বাচ্চাকে কেন নিয়ে আসা? বাচ্চাকে নিয়ে আসছি, ও দেখতে দেখতে তো শিখবে। আর আমরা যদি না শিখি, ওরা জানবে কোত্থেকে। প্রেক্ষিত হয়তো পরিবর্তিত হয়েছে। কেউ মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করেছে, হয়তো কেউ হয়তো মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত করতে চাচ্ছে, কেউ পাশ কাটিয়েও যেতে চাচ্ছে, কিন্তু আর তাতে করে আসলে তেমন কিছু এসে যায় না। বাংলাদেশের মানুষের হৃদয়ে, বাংলাদেশের মানুষের চেতনায়, আপামর সাধারণ মানুষের মধ্যে 14ই ডিসেম্বর যেরকম প্রভাব আগেও ছিল, আমি মনে করি যে সেরকম রয়েছে। সেখানে যদি কোথাও কোনো ঘাটতি দেখা দেয়, আমি মানুষকে আহ্বান করতে চাই, আহ্বান জানাতে চাই যে এই বিশেষ যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে একদম মুক্তিযুদ্ধে বিজয়ের মানে প্রাক্কালে এসে সংগঠিত হয়েছিল, এটা বাংলাদেশের জন্য, জাতির জন্য একটা বড় ভয়াবহ ক্ষতি বয়ে এনেছিল। হয়তো সেটার একটি রেশ আমরা এখনও বহন করছি। সেই জায়গা থেকে এই বীর শহীদদের প্রতি, বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের কাছে আসলে বুদ্ধিজীবী দিবস মানে হচ্ছে একটা বিশেষ দিন, কারণ 25শে মার্চে যেটা শুরু হয়েছিল আমাদের স্বাধীনতা দিবস, আর 14ই ডিসেম্বর যখন দেখছে তারা পাখানাদার বাহিনী এদেশের সাথে পারবে না, তখন এই দেশকে মেধাশূন্য করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে এবং বেছে বেছে সমস্ত বুদ্ধিজীবীদের আনে। এই রায়বাজার বুদ্ধিজীবীতে, এছাড়া মিরপুরে আরও কিছু কিছু জায়গায় তারা আসলে নরহত্যা যজ্ঞ চালায়, যা ইতিহাসে একেবারে কলঙ্কিত অধ্যায়। তাই আমার কাছে সারা বছরটা একই রকম লাগে, স্পেশাল না, তবে এবছর যে একবার স্বাধীন হয়েছে সে একটু ভিন্নতা আছেই। আর আমরা নতুন প্রজন্মকে আসলে এটাই জানাতে চাচ্ছি, শক্তি যত বড়ই হোক তার পতন হবেই, আর একদিন তার শেষ হবেই। আমরা এই প্রথম স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি যে কেউ তার মতো করে আসতে পারছে, এখানে কোনো অনুমোদনের বিষয় নেই এবং কেউ কাউকে দলাদলিতে নেই। এটা খুবই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনি সবাইকে সুযোগ দিতে হবে। গত 17 বছর স্বৈরাচারী শাসনের আমলে এখানে আসার জন্য অনেক ধরনের যে নীতি নির্ধারকরা ছিল, তারা সকাল থেকে সন্ধ্যা বিকাল দুপুর পর্যন্ত অন্য কাউকে ঢুকার দিচ্ছে না। গত বছর আমরা দেখেছি, এর আগের বছর দেখেছি, আমরা সকালবেলা এসে ঢুকতেও পারিনি, পরে আমরা এরকম 12টা 1টার সময় ঢুকে তারপরে আমরা ফুল দিতে হয়েছে। বাট বাংলাদেশি গণতন্ত্রের রাষ্ট্র ব্যবস্থায় আমি মনে করি সবার জন্য এরকম সুন্দর উন্মুক্ত হওয়া দরকার, কারণ 1971 সালের 14 ডিসেম্বরে যে আমাদের শহীদ হয়েছে বুদ্ধিজীবীরা, তারা আসলে দেশের সম্পদ ছিল। এই সম্পদ শুধুমাত্র আওয়ামী লীগের না, এই সম্পদ আমাদের এই দেশের আপামর জনসাধারণের। কারণ তারা যখন বুদ্ধিজীবী ছিল, তাদেরকে প্ল্যান করেই হানাদার বাহিনী তাদেরকে কিলিং করেছে। এটা আমাদের জন্য আমাদের অ্যাসেট নষ্ট হয়েছে। ওনারা থাকলে ওনাদের বুদ্ধি পরামর্শ দিয়ে এই দেশটা আরও আগেই আরও সুসংগঠিত হইতো। এটা হানাদার বাহিনীরা বুঝতে পেরেছিল, তাই তারা 14ই ডিসেম্বর তাদেরকে হত্যা করেছে। আমি আজকে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে তাদের সত্যার্থ ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি দলমত নির্বিশেষে তাদেরকে সবার ঊর্ধ্বে রেখে সম্মানের জায়গা রাখা উচিত। আমার বাংলাদেশ পার্টি মনে করে যারা এই দেশের জন্য যখন যেই অবস্থান থেকে যে ভূমিকা রেখেছে, তাদেরকে জাতি সবাই স্মরণ করা উচিত। এই বিষয়ে আপনার বাচ্চাকে নিয়ে আসছেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে আসছি, নতুন প্রজন্ম দেখুক আর আমাদের যুব সমাজ এগিয়ে যাক। 16 বছরের কথা বলতে ওটা অতীত, বর্তমানে যাতে সুন্দর হয় তার প্রত্যাশা আমাদের সবার। বাচ্চাকে কেন নিয়ে আসা? বাচ্চাকে নিয়ে আসছি, ও দেখতে দেখতে তো শিখবে। আর আমরা যদি না শিখি, ওরা জানবে কোত্থেকে। এই জন্য থ্যাংক ইউ।